না, না, এগুলো আসলে মানে না আমি জাস্ট এমন এমন যদি একদিন তো মাইর খাইতেই পারি তাহলে এটার জন্য হবে এমন কিছু না। এটা জাস্ট এমনি আমার বাবার ছোটবেলার একটা ছবি দেখতেছিলাম, দেখলাম সে মোচ সোচ রাখা, বললাম এবার আমি একটু রেখে দেখি কিছুদিন কেমন লাগে, এটাই আর কিছু না। নাথিং এমন কোনো না। আর আমি সুপারস্টিশন তেমন বিশ্বাসও করি না, সব তো আল্লাহর রহমত থাকলেই হবে। আর এটাই দোয়া করেন এই 25টাও যাতে ভালো যায়। 23-এ 24-এ তো আল্লাহর রহমতে ভালোই গেছে, এটা যাতে আরও ভালো যায়, প্রত্যেকটা 5% ইমপ্রুভমেন্ট নিয়ে যাতে এবছরও শেষ করতে পারে। ভাই ভাবছি, আসলে না ভাবলে হইতো না, বাট হ্যাঁ উইকেট একটু লাকেরও ফেভার হইতে হয়, কিন্তু আমি খুশি যে আমি আলহামদুলিল্লাহ মানে আমি বোলিংয়ে যেটা করতে চাচ্ছি এক্সিকিউট সেটা হচ্ছে। আসলে ভালো বোলিং করতে পারাটাই ইম্পর্টেন্ট, উইকেট তো অনেক সময় কম হয়, দুইটা বেশি হয়, কিন্তু আল্লাহর কাছে শুক্রিয়া। আর আজকে একটা মজার বিষয় ছিল যে আমাদের যে টিমের ম্যাসুয়ার আনোয়ার বলতেছে ভাইয়া তুমি আজকে 4 উইকেট নাও। আমি চাচ্ছিস যেহেতু আল্লাহর কাছে বেশি ইচ্ছা 8 উইকেটও ধরতে পারে, এই 7 উইকেট পেয়ে গেছি আজকে আলহামদুলিল্লাহ। সোফার আমি আমার প্ল্যান এক্সিকিউট করতে পারছি এবং জিতছি। না আসলে লোভে যায় নাই, বেশি লোভে গেলে তাহলে হাফ বলে 4 হয়ে যেতে পারতো। আমি ভাবছি যে না আমি একটা 1 বল এট এ টাইম আমি ক্লিয়ার ছিলাম, সিচুয়েশন অনুযায়ী কি করা দরকার এবং সেটা করতে পারছি। ভালো লাগছে যে না যখনই ক্যাপ্টেন আমাকে ট্রাস্ট করে নিয়ে আসছে আমি ব্রেক থ্রু দিতে পারছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আসলে ফাইফার তো যে কোনো ফরম্যাটেই অনেক স্পেশাল, কারণ অনেকবার 3 উইকেট 4 উইকেট পাইছি, কিন্তু একটু উইকেটের সাথে লাগে 5টা পাইতে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য একটা বড় পাওয়া। এবং যেহেতু আমি বাংলাদেশের ছেলে, বিপিএল একটা হিস্টোরিতে আমার নাম থাকবে খেলা ছাড়ার পরও, এটা আমার জন্য একটা বড় প্রাউড মোমেন্ট। আসলে যেহেতু একজন আমি খেলোয়াড়, যেহেতু তো আমি যখনই খেলতে নামি সেরাটা দিয়েই করতে পারি, চেষ্টা করি। এবং আমার কাছে ভালো লাগছে যে এইবার বিপিএলের কন্ডিশনটা স্পোর্টিং, যেটা হইলে আমাদের ক্রিকেট উন্নতি হবে, বোলিংও ভালো করলে ভালো হয়, ব্যাটসম্যানও সেট হলে রান করতে পারে, এটা হইলে আমাদের জন্য ইন্টারন্যাশনাল আমরা বেনিফিট হবে ফিউচারে। ও না ওইটা এখনো বলছে যে একটা টাইম নিছে 3-4 দিনের মধ্যে, তো আমাদের ওই টাইম তো যেহেতু নিছে ট্রাস্ট করা উচিত। না আসলে হ্যাঁ একটু চ্যালেঞ্জিং, বিকজ লুজ বলের মানে করে মাপ পাওয়া যাচ্ছে না, মার্জিন ছোট। এতে আমাদের বলারদের জন্য ভালো, ব্যাটসম্যানদের জন্য ভালো, কারণ বেটার এক্সিকিউশন করতে হবে। এবং নিউ বলেও ব্যাটসম্যানের জন্য প্রথম 2-3 ওভার একটু চ্যালেঞ্জ থাকতেছে, দেন আস্তে আস্তে যত সময় যাচ্ছে ফ্ল্যাট হচ্ছে বা ব্যাটে সুন্দর আসতেছে। তো এখানে ব্যাটিং বোলিং দুইটাতেই অ্যাডভান্টেজ, যেটা আমাদের সামনে আমরা ফ্ল্যাট ডেকেই খেলতে যাচ্ছি পাকিস্তানে এবং দুবাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, আশা করি এটা কাজে দিবে আমাদের। আর এমন উইকেটে খেললে ভালো, কারণ আমরা তো সচরাচর ফ্ল্যাট উইকেটগুলো কম খেলি, ইন্টারন্যাশনালে যে পাই তখন সামটাইমস দেখা গেছে আমাদের অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হয়। তো এরকম সবসময় যদি থাকে আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ শুক্রিয়া আল্লাহর কাছে যে এরকম আমরা ফাস্ট বলাররা ইমপ্রুভ করতেছি এবং অনেকেই রেকর্ড করছে বাইরে বা দেশে, এটা খুবই ভালো সাইন। আমাদের যে উন্নতির ধারাবাহিকতাটা আছে এটাতেই বোঝা যাচ্ছে। এবং আমার স্বপ্ন লেজেন্ডারি ফাস্ট বলার হয়ে কেরিয়ার শেষ করা, যাতে অনেক উইকেট পাই এবং অনেক কন্ট্রিবিউশন থাকে দেশকে জিতানোর পিছনে, আমার এটাই লক্ষ্য থাকবে। থ্যাংক ইউ।